স্টাডি বক্স একাডেমিতে স্বাগত জানাই। আমি রিজু আহমেদ। বিসিএস এর প্রস্তুতি নিলে নিচে উল্লেখিত পরীক্ষার জন্য আলাদা কোনো প্রস্তুতি বা সাজেশনসের প্রয়োজন নেই। বিসিএস পরীক্ষার জন্য কমন উপযোগী বাছাইকৃত প্রশ্নের সমাধান, সাধারণ জ্ঞান পর্ব 9, বিষয় বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশের যে বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত, রাজশাহী বিভাগে। বাংলাদেশের যে বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত, রাজশাহী বিভাগে। প্রাচীন বাংলায় রাজ্য ছিল 2টি। প্রাচীন বাংলায় রাজ্য ছিল 2টি। প্রাচীন যেসব গ্রন্থে বঙ্গদেশের উল্লেখ পাওয়া যায়: ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যক, মহাভারতে পতঞ্জলির ভাষ্যে, অভেদী টলেমির লেখায়, কালিদাসের রঘুবংশে এবং আবুল ফজলের আইন-ই আকবরী গ্রন্থে। প্রাচীন যেসব গ্রন্থে বঙ্গদেশের উল্লেখ পাওয়া যায়: ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যকে, মহাভারতে পতঞ্জলির ভাষ্যে, অভেদী টলেমির লেখায়, কালিদাসের রঘুবংশে এবং আবুল ফজলের আইন-ই আকবরী গ্রন্থে বঙ্গদেশের উল্লেখ পাওয়া যায়। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা সিলেট ও চট্টগ্রাম। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা সিলেট ও চট্টগ্রাম। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম গৌড়। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম গৌড়। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন ডি রোজিও। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন ডি রোজিও। সর্বপ্রথম বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সর্বপ্রথম বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন নারিকেল বাড়িয়ায়। তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন নারিকেল বাড়িয়ায়। বাংলাদেশ থেকে নীল চাষ বিলুপ্ত হয় কৃত্রিম নীল আবিষ্কারের ফলে। বাংলাদেশ থেকে নীল চাষ বিলুপ্ত হয় কৃত্রিম নীল আবিষ্কারের ফলে। সতীদাহ প্রথা বিলুপ্ত করেন লর্ড বেন্টিক। সতীদাহ প্রথা বিলুপ্ত করেন লর্ড বেন্টিক। সতীদাহ প্রথা রহিত হয় 1829 সালে। সতীদাহ প্রথা রহিত হয় 1829 সালে। বাড়ির কাছে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে। এই পংক্তিটি কার লেখা? লালন শাহ। বাড়ির কাছে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে। এই পংক্তিটি কার লেখা? লালন শাহ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম প্রচার শুরু হয় কালুরঘাট থেকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম প্রচার শুরু হয় কালুরঘাট থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে 10 এপ্রিল 1971 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে
আত্মপ্রকাশ করে 10 এপ্রিল 1971 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করা হয় 17 এপ্রিল 1971 সালে। স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করা হয় 17 এপ্রিল 1971 সালে। যে দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। যে দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। মুজিবনগর অবস্থিত মেহেরপুরে। মুজিবনগর অবস্থিত মেহেরপুর। সোনালী আঁশের দেশ বাংলাদেশ। সোনালী আঁশের দেশ বাংলাদেশ। মধুমালা নামটি বিখ্যাত হলদে জাতের তরমুজ হিসেবে। মধুমালা নামটি বিখ্যাত হলদে জাতের তরমুজ হিসেবে। বাংলাদেশ রাইস গবেষণা ইনস্টিটিউট অবস্থিত গাজীপুর। বাংলাদেশ রাইস গবেষণা ইনস্টিটিউট অবস্থিত গাজীপুর। বাংলাদেশের কৃষি দিবস 1 অগ্রহায়ণ। বাংলাদেশের কৃষি দিবস 1 অগ্রহায়ণ। বাংলাদেশের যে জায়গাটি রাবার চাষের জন্য বিখ্যাত, রামু। বাংলাদেশের যে জায়গাটি রাবার চাষের জন্য বিখ্যাত, রামু। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ ভারত। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ ভারত। বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে 4 এপ্রিল 1972 সালে। বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে 4 এপ্রিল 1972 সালে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল। মূসক যে ধরনের কর, পরোক্ষ কর। মূসক যে ধরনের কর, পরোক্ষ কর। ট্যারিফ কমিশন যে মন্ত্রণালয়ের অধীন, বাণিজ্য মন্ত্রণালয়। ট্যারিফ কমিশন যে মন্ত্রণালয়ের অধীন, বাণিজ্য মন্ত্রণালয়। যে উৎস থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় সর্বোচ্চ, মূল্য সংযোজন কর। যে উৎস থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় সর্বোচ্চ, মূল্য সংযোজন কর। নোটের বিপরীতে নিরাপত্তা হিসাবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রাখে স্বর্ণ। নোটের বিপরীতে নিরাপত্তা হিসাবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রাখে স্বর্ণ। সাধারণত বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকগুলোকে বলা হয় তফসিলি ব্যাংক। সাধারণত বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকগুলোকে বলা হয় তফসিলি ব্যাংক। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার যে এলাকায় অবস্থিত, আগারগাঁও। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার যে এলাকায় অবস্থিত, আগারগাঁও। জাতীয় শিশু দিবস পালিত হয়
17ই মার্চ। জাতীয় শিশু দিবস পালিত হয় 17ই মার্চ। বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? 28 নং অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? 28 নং অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধানের যে অংশে মৌলিক অধিকার দেয়া আছে? 3য় ভাগ। বাংলাদেশের সংবিধানের যে অংশে মৌলিক অধিকার দেয়া আছে? 3য় ভাগ। চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সংবিধানের 39 নং অনুচ্ছেদে। চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সংবিধানের 39 নং অনুচ্ছেদে। চলাফেরার স্বাধীনতার কথা উল্লেখ আছে সংবিধানের 36 নং অনুচ্ছেদে। চলাফেরার স্বাধীনতার কথা উল্লেখ আছে সংবিধানের 36 নং অনুচ্ছেদে। সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের কথা উল্লেখ আছে সংবিধানের যে অনুচ্ছেদে? 31 নং অনুচ্ছেদে। সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের কথা উল্লেখ আছে সংবিধানের যে অনুচ্ছেদে? 31 নং অনুচ্ছেদে। জোর জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী? 34 নং অনুচ্ছেদ। জোর জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী? 34 নং অনুচ্ছেদ। উদ্দেশ্য অনুসারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ভাগ করা হয় 2 ভাগে। উদ্দেশ্য অনুসারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ভাগ করা হয় 2 ভাগে। শিক্ষক কর্মচারী ঐক্যজোট যে ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী? সংরক্ষণমূলক। শিক্ষক কর্মচারী ঐক্যজোট যে ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী? সংরক্ষণমূলক। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয় সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী? 74-এর 1 নং অনুচ্ছেদ অনুযায়ী। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয় সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী? 74-এর 1 নং অনুচ্ছেদ অনুযায়ী। বিরোধী দলীয় নেতা ছিল না প্রথম ও ষষ্ঠ সংসদে? বিরোধী দলীয় নেতা ছিল না প্রথম ও ষষ্ঠ সংসদে। জাতীয় সংসদের প্রথম চিফ হুইপ ছিলেন শাহ মোয়াজ্জেম হোসাইন। জাতীয় সংসদের প্রথম চিফ হুইপ ছিলেন শাহ মোয়াজ্জেম হোসাইন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালে। বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালে। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার। সুন্দরবন ইউনেস্কো ঘোষিত যততম ওয়ার্ল্ড হেরিটেজ? 798তম। সুন্দরবন ইউনেস্কো ঘোষিত যততম ওয়ার্ল্ড হেরিটেজ? 798তম।
সাধারণ জ্ঞানের সবগুলো ভিডিও দেখতে ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্ট করুন। এছাড়াও প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।